যেহেতু অবসর সময়ে আমি বই পড়তে খুবই পছন্দ করি, তাই আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, বাবা তোমার ফেভারিট রাইটার কে? বাবা তখন আমাকে উত্তর দেয়, আমার ফেভারিট রাইটার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বহু শুনলেও তার কোনো লেখা বই বা উপন্যাস আমার পড়ার সুযোগ হয়নি কখনো। তাই আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমার ফেভারিট রাইটার? আমার বাবা তখন উত্তর দেয়, আমি কিছুদিনের মধ্যেই তোমাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বই কিনে দিব, তখন তুমি তার লেখাগুলা পড়ে বুঝতে পারবে যে কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার ফেভারিট রাইটার। কিছুদিন পরে কথা মতো আমার বাবা আমাকে সাথে করে নিয়ে যায় লাইব্রেরিতে যাওয়ার পরে সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বইটা আমাকে কিনে দেয়। এই বইটাতে অনেকগুলো গল্প আছে, উপন্যাস আছে। আমি রামের সুমতিটা এই বই থেকে পড়া স্টার্ট করছি। রিসেন্টলি যেহেতু আমি বইটা কিনছি, আমি এখন এটা পড়া শেষ করতে পারিনি, তাই আমি সামান্য 9-10 পৃষ্ঠার মতো পড়ছি রামের সুমতিটুকু। এই সামান্য 9-10 পৃষ্ঠা পড়ে আমার মনে হচ্ছে হি ইজ এ রিয়েলি ওয়ান্ডারফুল রাইটার, এবং সে আমার মোস্ট একটা ফেভারিট রাইটারদের মধ্যে একজন হয়ে গেছে সামান্য 9-10 পৃষ্ঠা লেখা পড়ে। এবং আমি বুঝতে পেরেছি যে আমার বাবার কেন ফেভারিট রাইটার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করে। তার জন্ম 15 সেপ্টেম্বর 1876 সালে। তিনি বাংলা সাহিত্যের অন্যতম একজন লেখক। তার প্রত্যেকটি লেখায় সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে। তার বিভিন্ন বিখ্যাত লেখা রয়েছে, যেমন শ্রীকান্ত, দেবদাস, গৃহদাহ, বড় দিদি, মেজ দিদি, চরিত্রহীন, মহেশ, রামের সুমতি, পল্লী সমাজ, বিলাসী ইত্যাদি আরো অনেক লেখা রয়েছে তার ফেমাস। তার অনেক লেখা নিয়ে বিভিন্ন চলচ্চিত্র তৈরি করা হয়েছে, যেমন চরিত্রহীন, ঘরে বাহিরে, বিভিন্ন। তিনি অপরাজেয় কথাশিল্পী নামে পরিচিত। 1923 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান, এবং 1923 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পান। অমর কথাশিল্পী 1938 সালের 16 জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান, তথা তিনি মৃত্যুবরণ করেন। এবার তাহলে সব শেষ, আমি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতির বাকিটুকু কিছুটা পড়ি। মানে নেক্সটে আমার ইচ্ছা আছে তার ম্যাক্সিমাম যে ফেমাস যে গল্প বা উপন্যাসগুলো সেগুলো পড়ার।